আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প অ্যাম্বুলেন্স লাইফে। সেটা হলো আমি যে সময় আমার অ্যাম্বুলেন্স যে সময় আমি চান্সটা পাই, সেই সময় ঢাকা থেকে আমি একটা রুগী নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। লক্ষ্মীপুর তরফগঞ্জ থেকে যখন আমি বাম দিকে ঢুকতেছিলাম, তখন রাত ঠিক 2টা বাজে। কটা বাজে? ঠিক 2টা বাজে। যেমন এই 2টা বাজে আমি ঢুকছি, হ্যাঁ লাস্টটা আমি দোয়াই নেই, এরা দোয়াই নেয় নেই, এই জন্য আমি দোয়াইতে পারিনি। আশা করি সকলে মুলেশ ভাইরা, আপনারা বাস ভাই যারা গাড়ি চালান তারা অবশ্যই লাস্ট দোয়াই গাড়ি দৌড়াবেন। তার জীবনে ঠিক কি করছে এটা আমি জানি না, আমার জীবনে যেটা করছে আমি এটাই বলতেছি। সমস্যা হলো, যখন আমি বাম দিকে ঢুকতেছিলাম, তোরাগঞ্জ থেকে বামে ঢুকার পরে 2-3 কিলো সামনে গেছি, আমার বাম পাশে একটা ট্রাক ছিল। এটা মেইন রোড আর কি। আমার বাম পাশে ট্রাক ছিল, আর যে জায়গাটা আছে, রোডের যে মাপের জায়গাটা আছে, এটা শুধু আমার যাওয়ার জায়গায় আর কি। তো এবার আবার দূরে থেকে আমি ফলো করলাম, একটা মহিলা দাঁড়ায় রয়েছে, সাদা কাপড় পরা, হাতে বাড়ি। তো আমি দূরে থেকে লক্ষ্য করে আমি তাকে হেড ডিফেন্স দিয়েছি। সাধারণ মানুষ হইলে হেড ডিফেন্স তার লগে চোখের ইয়ে করে হয়তো চোখের পাতা ফালাইতো। আমি এর সামনে যাই, আমি হেড ডিফেন্স মারতে আছি, কোনো ইয়ে নাই। যেমন তারপরে আমি কিচ্ছি, এরা হরন বাজাইছি, সে সরে না, সে আমার গাছ দিকে আইতেছে। আমরা 3জন, আমরা সামনে 3জন, ডেড বডির পিছনে মনে হয় 27 জন আসছিল, সবাই ঘুমে, আমরা 3জন জাগন। রোগীর লোক বাম সাইডে পড়ছে, আমার হেলমেটটা মাঝখানে সিটে পড়ছে। বসার পরে এবারে আমি যেমন সামনে গেছি, হে আমার কাছ দিকে আইতেছে, বাম সাইডে দিয়ে আইতেছে আর কি। তো আমি কি করছি, আমার সাথে টানে চাবাই লইছি, আমার গায়ের চাকটা একটু নিচে নামে গেছে। তো আমি দিছি টানার লগে দরজাটা ধরে ফেলাইছে ওই বৃদ্ধ মহিলাটা। দরজাটা ধরে ফেলার লগে আমার রুগীর লোকে সর করে আমি গাড়ি টান দিয়েছি, টান লগে ছাড়িয়ে দিছি। ছাড়িয়ে দেওয়ার পরে আমি টানি চলে গেছি।